আজকে বৃষ্টি হবে না প্রত্যেকবারের মতন মেঘটা আবার ভেসে যাবে? আরে আশেপাশে সব গ্রামেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হলো না। আরে কাকে, যদি বৃষ্টি না হয় তাহলে সব শেষ হয়ে যাবে। যদি আমরা চাষ না করতে পারি তাহলে খাবো কি? বৃষ্টি এসেছে। শোনো শোনো, আমাদের সবার ভাগ্য খুলে গেছে। আমি সবাইকে এই সংবাদটা দিয়ে আসছি। কিরে তুই এখানে? শোন শোন, তুই এখন এসব বাদ দে, আমার সাথে চল বাইরে চল। আরে বাইরে এসে দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন বাইরে। এবছরের প্রথম বৃষ্টি, তুই চল এখন গিয়ে উপভোগ কর পুরো বৃষ্টিটা। বৃষ্টি? হ্যাঁ, আরে চল চল, তুই ওঠ, চল চল চল, দেখবি গিয়ে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। চল তো তুই আগে। আরে ও চম্পা, খেতে দিবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে ঠাম্মা। চম্পা, আমি আর তোমার ঠাকুমা তোমাকে কতবার বারণ করেছি, তুমি এখন আর কাজ করবে না। তোমার 8 মাস পূরণ হয়ে গেছে না? মালকিন, আমার খুব খারাপ লাগে আমি বসে থাকি আর আপনি সব কাজ করেন। তাতে কি হয়েছে চম্পা? তুমি এখন তোমার ঠাকুমার সব খেয়াল রাখো, আমি বাকি কাজ করে দেব। ঠিক আছে, যাও। জয় হোক ইন্দ্র দেবতার। এবারে তিনি কৃপা দৃষ্টি দিয়েছেন। এবারে যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে ফসল এই বছর দারুণ হবে। তার মানে এই বছর আমাদের জমিতে অনেক ফসল ফলবে। হ্যাঁ চম্পাকলি দিদি, আমাদের ফসলের বীজ তৈরিই আছে। কাল থেকে আমরা সবাই মিলে রোপণ শুরু করব। শান্তমা, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। না চুমকি, আমি আগে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে আসি, তারপর খাবার খাবো। ঠিক আছে? ঘর সংসার সব পাল্টে গেছে, কিন্তু সন্তু তোর অভ্যেসটা গেল না। দাদু, বাড়ি পরিবার বদলে গেলে মানুষ বদলে যায় না। আমি এখনো সেই একই সন্তু আছি, আর আমার সংস্কারও একই আছে। তোমরা শুনলে তো সন্তুমা যেটা বললো? আমি তোমাদের মধ্যেও সন্তুর মতন সংস্কার দেখতে চাই। কি ঠিক বললাম তো? হে ভগবান, তুমি আমাকে এত ভালো একটা পরিবার দিয়েছো। এই পরিবারকে সারা জীবন ভালো রেখো। আর আর আমার ওই পরিবারকেও, যে পরিবারে আমার সন্তানেরা আছে। ওই বাড়ির উঠোনে তোমার মন্দিরে প্রদীপ জ্বালানোর মতো দুটো হাত নিশ্চয়ই আজও আছে। মেঘা, তুমি হসপিটাল যাবে না? মা, আজ হসপিটাল থেকে ফোন এসেছিল যে আজকে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তাই আমি ছুটি নিয়ে নিয়েছি। আর একদিকে ভালোই হয়েছে, আজকে পার্টি আছে না। যাক, ভালোই হয়েছে, একটু বিশ্রাম পাবে। তুমি তুলসী গাছে জল দিতে এসেছো না? ঠিক আছে, ততক্ষণে আমি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। আজকাল দিনকাল যা পড়েছে,
এই ভণ্ড বাবা কি কম ছিল যে আর একটা তৈরি হলো অক্টোপাস? কোন পাশের কথা বলছেন? আরে অনেকগুলো পাওলা সমুদ্রের একটা জীব হয়। তুই ব্রাহ্মী শাক খা, ব্রাহ্মী শাক। আচ্ছা শোনো, মায়ের জন্য আদা দিয়ে চা বানিয়ে উঠোনে নিয়ে যাও, মা মন্দিরে। ঠিক আছে। মন্দিরের মধ্যে ভণ্ড বাবার কারসাজি। বাবা, তুমি তোমার ওষুধ নিয়েছো? না মা, নিয়ে নেব। আমি জানতাম তুমি ভুলে যাবে। বাবা, তুমি জানো তো এই ওষুধ নেওয়া তোমার জন্য কতটা জরুরি? আর এটা ব্রেকফাস্টের আগে খেতে হয়। এই নাও। আমার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ। তোমরা স্কুলের জন্য তৈরি তো? ভেরি গুড। এই নাও তোমাদের ব্যাগ, এই নাও। আর আমার কথা শোনো, আমি তোমাদের টিফিন বক্সে তোমাদের ফেভারিট পাস্তা দিয়েছি, মনে করে খেয়ে নিও, ঠিক আছে? মেঘা দিদা, আজকে সন্ধ্যাবেলার পার্টিতে কাদ্দু পিসি আর নন্দিনী আসবে তো? অফকোর্স আসবে। এখন যাও, নয়তো দেরি হয়ে যাবে। যাও, বাই। বাই। কি হয়েছে বিভা, আজ তুমি অফিস গেলে না? আপনি দেখলেন না আমি জগিং করে এলাম। সোসাইড প্লিজ। ঠিক আছে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। না থাক, আমার খিদে নেই, তাছাড়া আমার তাড়া আছে। আর একটা কথা, আমি আপনাকে আগেও অনেকবার বলেছি, এই ভালোবাসা, কর্তব্য, সম্পর্ক, এগুলো যে আপনি দেখাচ্ছেন না, বন্ধ করুন। সন্তুমা হওয়ার একদম চেষ্টা করবেন না, কারণ আমিও জানি আর আপনিও খুব ভালো করে জানেন এই বাড়ির লোকজন আপনাকে থাকার জায়গা দিয়ে দিলেও কিন্তু তাও ওনাদের মনে এখনো সন্তুমা আছে। আমার সন্তুমা হওয়ার কোনো রকম চেষ্টা করবেন না, আপনি হতেও পারবেন না। আমি তোমার মা হতেও চাই না বিভা। তোমার মনে হয় আমি এই বাড়িতে সন্তুর জায়গা নিতে এসেছি? তা কিন্তু নয়। এই বাড়িতে সন্তুর জায়গা কেউ নিতে পারবে না। তুমি কেন ভুলে যাচ্ছ আমি এই বাড়িতে আসতেই চাইনি। আমি এখানে আছি কেবলমাত্র সন্তুর জন্য, কারণ ও চেয়েছিল যে বিশাল বাবার পরিচয় পাক। যদি আমি এই বাড়ি থেকে চলে যাই তাহলে বিশাল তার বাবার পরিচয় পাবে না। ব্যাস, এটাই তো তফাৎ আপনারা সন্তুমার মধ্যে। সন্তুমা সেই সম্পর্ককে এক করেছে যেগুলো কখনোই এক ছিল না, কিন্তু আপনি তো সেই সম্পর্ক ভেঙেছেন যেটা এত শক্তভাবে জোড়া ছিল। স্বয়ং ভগবান ওটাকে ভাঙতে পারতো না। তোমার কথায় রাগ আছে, দোষারোপ আছে, আমার জন্য ঘৃণা আছে, কিন্তু সত্যি এটাই যে তোমার বাবা আর আমার মধ্যে সম্পর্ক হয়েছিল। ওই সম্পর্কটাকেই বজায় রাখুন। এই বাড়িতে এসে নতুন কোনো সম্পর্ক বানানোর চেষ্টাও করবেন না, বুঝতে পেরেছেন? আমি এখানে সম্পর্ক গড়তে নয়, সম্পর্ক পালন করতে এসেছি, তাও শুধুমাত্র বিশালের জন্য। এই হিতেন, সূর্য, বিভা। হ্যাঁ বাবা বলো। এসো এসো এসো। এত কেনাকাটা করেছো? হ্যাঁ, সেটা তো আমাকে করতেই হলো, কারণ আমি সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। এই সূর্য কোথায়? বাবা আসলে সূর্য এই নতুন ফ্যাক্টরিতে গেছে। হ্যাঁ, ও যে নতুন ফ্যাক্টরিতে যাচ্ছে সেই কারণে ওর জন্য আমি এই স্যুটটা নিয়ে এসেছি। কি বল, কেমন দেখতে হয়েছে? হ্যাঁ দারুণ হয়েছে বাবা। তো আমার পছন্দটা কেমন একটু বল তোরা। হ্যাঁ এই নে, এটা আমি তোর জন্য এনেছি। থ্যাংক ইউ। নে, এগুলো সব তোর জন্য। থ্যাঙ্কস বাবা। আর হ্যাঁ বাবা, সন্ধ্যের অনুষ্ঠানে সব তৈরি আছে, সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আসলে গ্রামের সবাইকে আর আত্মীয় স্বজনদের বলে দিয়েছি, আর কেউ বাকি থাকলে বলুন। না, যাকেই তোর ইচ্ছা হবে বলতে তাকেই আমার তরফ থেকে তুই বলে দিস, ঠিক আছে? বিভা কোথায় আছে? ও ওপরে রুমে আছে। বিভা, এই দেখো সবাই ওখানে নিচে, আর এই তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস আমি জানি না। দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। আয় এদিকে, এদিকে আয়। আচ্ছা এখানে এসে বস আমার পাশে। ওই দেখ, হীরের হার আমি নিয়ে এসেছি তোর জন্য।
নিজে পছন্দ করে এনেছি, কিন্তু পছন্দ হয়েছে কিনা বল? হ্যাঁ, খুব ভালো। কিন্তু তুমি এটা আনলে কেন বাবা? আরে আমার হীরাকে এটা মনে করানোর জন্য সে কতটা মূল্যবান। কিন্তু কয়েকদিন ধরে দেখছি তুই একদম একদম চুপচাপ হয়ে বসে থাকিস, কারোর সঙ্গে কোথাও যাচ্ছিস না, কিছু বলছিস না, কোনো কথাই বলছিস না কারোর সঙ্গে। শোন মা, জীবন কিন্তু শুধুমাত্র কাজ করার জন্য নয়। হ্যাঁ, জীবনে অল্প অল্প কাজ করতে হবে, যেরকম ঠিক সেরকম অল্প অল্প আনন্দ করতে হবে। আর ওই যে তোর স্বামী সারাং রয়েছে না, ও তোর জন্য অপেক্ষা করে আছে যে কখন তুই ওর সঙ্গে গিয়ে একটু কথা বলবি, কখন তুই ওর সঙ্গে একটু বাইরে যাবি, ঘুরতে বেরোবি। ওর আনন্দের কথাটাও তো একটু ভাব মা। আমার ওর খুশি আর দুঃখতে কিছু এসে যায় না বাবা। ওর যেখানে যাওয়ার ইচ্ছে ও যাক, আমি কোথাও যাব না। তুইও কিরকম মূর্খের মতো কথা বলছিস আমায় বল? এইভাবে একা একা কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে? তুমিও তো একাই বেঁচে আছো না বাবা। 6 মাস হলো সন্তুমাও তো নেই। আমার কথা তোকে ভাবতে হবে না একদম। আমি তোর কথা বলছি, সেটা শোন। না বাবা, আমার এগুলোর কিছুর প্রয়োজন নেই। আমি যেমনই আছি ভালো আছি। এত দামি হীরের গয়না আমার চাই না। কিন্তু হ্যাঁ, এই সোনাই তো না এই সমস্ত হীরেকে একসাথে বেঁধে রাখে। যদি এই সোনা না থাকতো তাহলে হীরেগুলো ছড়িয়ে যেত, এর সৌন্দর্য নষ্ট হয়ে যেত। এই সোনারই খামতি আছে আমাদের বাড়িতে, যেটা তোমার চোখে ধরা পড়ছে, যার না থাকার জন্য এই চোখটাই তাকে খুঁজে বেড়াচ্ছে। এই ছেলে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আর সেটাও আমার কোনো রকম অনুমতি ছাড়াই? এখন থেকে স্কুলে পেন দিয়ে লিখতে হবে। আমি পুরো বাড়িতে দেখেছি কিন্তু কোথাও পাইনি, তাই আমার মনে হলো তোমার কাছে নিশ্চয়ই পাবো, তাই আমি এখানে এলাম। সরি। দাঁড়া ওখানে চুপচাপ। থ্যাংক ইউ মা। দেখো, আমাকে উনি পেন দিলেন। দরজার ওই পারে দাঁড়িয়ে আছিস কেন তুই ওরকম ভাবে? ভেতরে আয় না। 6 মাস ধরে আমি এই বাড়িতে আছি, কিন্তু আপনি কখনো আমাকে এই ঘরে আসার অনুমতি দেননি। হ্যাঁ, আজকে আমি অনুমতিটা দিলাম, তার কারণ আজকে আমি বেশ খুশি রয়েছি। আমার ছেলে সূর্যর নতুন কারখানা চালু হচ্ছে আজকে থেকে, তাই আমি খুব খুশি। এনে এই বাড়ির কিছু সম্পত্তি আমি বিশালের নামে লিখে দিয়েছি এখানে। এটা সেটারই কাগজপত্র। কেন? কোন উদ্দেশ্য পূরণ করার জন্য? শোন, আমি তোর মতো একদম নই, ঠিক আছে? যে কাজটাই করবো তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য হবে। আমি আজকে খুশি রয়েছি, তাই দিনটা ভালো যাচ্ছে, তাই সবার জন্য আমি কিছু না কিছু এনেছি। তাই ভাবলাম আমি বিশালের জন্য কিছু নিয়ে যাই। ও, তো আজ হঠাৎ আমাদের ছেলেকে? এই আমাদের নয়, তোর ছেলেও, ঠিক আছে? আমার ছেলে নয়, ঠিক আছে? তুই যখন জিজ্ঞেস করলি, তাহলে যে এই সম্পত্তি আমি ওর নামে লিখে দিলাম, তাই তার বদলে আমার কি চাই সেটা বলে দিচ্ছি আমি। বিশালের বাবার নামটা তুই আমাকে বলে দে, কেননা আমি এটা জানি যে আমি ওর বাবা কোনোভাবেই নই। আমার ছেলের বাবার পরিচয়ের দরকার নেই। এটা একটা প্রহসন যে ওর নিজের বাবাই তাকে পরিচয় দিতে চায় না। আর সেই মানুষটা যে আমার ছেলেকে তার পরিচয় দিতে চেয়েছিল, মনীষ আগরওয়াল,
ওর কিন্তু আপনার থেকে অনেক বেশি সম্পত্তি আছে। ভুলেও ভাববেন না যে আমি এখানে সম্পত্তির জন্য এসেছি বা আপনার পরিচয়ের জন্য। আর দ্বিতীয় কথা হলো, সন্তুই আমাকে বলেছিল যে যদি আমার ছেলে তার বাবার পরিচয় না পায় তাহলে এটা ওর সাথে অন্যায় হবে, তাই আমি এখানে এসেছি। যদি আপনি সরাসরি আমাকে বলেন আমি এখান থেকে চলে যাব। এরকম ভাবে কিভাবে তোকে আমি চলে যেতে বলি বল? ধর্মরাজ মাহিয়া বংশী যে গোটা জীবন ধরে ন্যায় এবং সত্যির পথ ধরে হেঁটে চলেছে, তার জীবনযাপনের ওপর তুই এত বড় একটা কলঙ্ক লেপে দিয়েছিস। তাই তোর এই অভিযোগের কারণে আমার ঘর গেরস্থালি, আমার সংসার তছনছ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এভাবে এত সহজে কিভাবে তোকে চলে যেতে বলি? একটা বিষয় তুই মনে রাখার চেষ্টা কর, ওই যে ছেলেটা রয়েছে না, ওর জন্যই কিন্তু তুই আজকে এই বাড়িতে রয়েছিস। হ্যাঁ, আর এই যে প্রশ্নটা এখানে উঠেছে, তার উত্তরটা কিন্তু তোকে একদিন না একদিন দিতেই হবে। ডিএনএ রিপোর্ট এটা প্রমাণ করে দিয়েছে। মিথ্যা কথা এটা। তাহলে কি বাকি রিপোর্টসও ভুল? আমি জানি ডিএম, আপনার মনে হয় আমি টাকা দিয়ে ভুয়ো রিপোর্ট বানিয়েছি, তাই বারবার আপনি রিপোর্ট চেক করেছেন, আর প্রত্যেকবার এটাই প্রমাণ হয়েছে যে ও আপনার ছেলে। আর যদি রিপোর্টস ভুয়ো হতো তাহলে সন্তু এই বাড়ি ছেড়ে যেত না। এই বাড়িটা না, এটা আমার বাড়ি। এই বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে কখনো ওই মেয়েটার নাম উচ্চারণ করবি না, ঠিক আছে? এটা মনে রাখবি। কার কার নাম থেকে পালাবেন আপনি? সত্যি কথা বলতে কি আপনার থেকে সন্তুকে সম্মান করি আমি, কারণ ও তার স্বামীর ছেলেকে ন্যায় দেবার জন্য নিজের বাড়ি, নিজের পরিবার ছেড়ে চলে গেছে এখান থেকে। আপনি পুরো গ্রামের সঙ্গে ন্যায় করেন না, কিন্তু আপনার নিজের জীবনে আপনি ন্যায় করতে পারলেন না। সেই ন্যায় সন্তু করেছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।